কম্পাস সিরিয়ালের আমরা আগামী পর্বে দেখতে পারবো। কম্পাস বিহানকে বলেন, আপনি আমায় যেগুলো কথা বলছেন আমার অন্য কোনো ছেলের সঙ্গে মেশার অধিকার নেই, সেটা বোঝানোর চেষ্টা করছেন। কোন অধিকারে করছেন আপনি এটা? আপনি কি আমায় স্ত্রী বলে মানেন? সেই মর্যাদা দিয়েছেন কখনো? আমার চোখের সামনে দিয়ে আপনি একটা মেয়েকে নিয়ে এদিক ওদিক ঘুরতে যান, তার সঙ্গে আপনার প্রেমের সম্পর্ক আছে, আর সেই মেয়েটা মনে করে একদিন আপনি আমাকে ডিভোর্স করেই ওকে বিয়ে করবেন। আপনিও তো তাকে সেটাই বুঝিয়েছেন, তাই নয় কি? আগেও বলেছি, আবারও বলছি, কান খুলে শুনে রাখুন। অধিকার ফলানোর আগে অধিকার দিতে হয়, কথাটা বোধহয় ভুলে গেছেন, তাই না? আপনার সোকল্ড বউকে অন্য ছেলের সঙ্গে দেখে আপনার মেন ইগো হার্ট হয়েছে। মানে আপনি ছেলে বলে যা খুশি তাই করতে পারেন, আর আমি মেয়ে বলে পারি না। আপনার মতো ছেলেরা ভাবে বউদের সমস্ত কিছু সহ্য করে নেওয়া উচিত, তাই তো? কি হলো, থামলেন কেন? মারুন, পুরুষ সিংহ তো আপনি। বিয়ের পর তো বউদের পেটানোর অধিকার থাকে তো আপনাদের। দেখি মারুন, কত সাহস আপনার। বিহান কম্পাসকে বলেন, তুমি কোথায়? আমার কলেজের বদনাম করেই আমার কলেজটাকে নষ্ট করে দিতেই আমি তোমায় দেব না কম্পাস ভৌমিক। কম্পাস বলেন, মানে কি বলছেন কি আপনি? বিহান বলেন, কেন, তুমি তোমার কীর্তি দেখোনি? সোশ্যাল মিডিয়ায় তো ভাইরাল হয়ে গেছো তুমি, সবার হাতে হাতে ঘুরছে তোমার ভিডিও। রসালো খবরের আশায় বিভিন্ন সাংবাদিক আমাকে ফোন করছে। আমার কলেজের বদনাম হচ্ছে কম্পাস। তুমি এই কলেজের মালিক বিহান চৌধুরীর স্ত্রীর নাম পেয়েছো, শুধু নাম আর কিচ্ছু না, যেটা তোমার মতো মেয়ের জন্য যথেষ্ট ছিল কম্পাস। আর সেটাতে তুমি সন্তুষ্ট না থেকে কলেজের একটা ছেলের সঙ্গেই নোংরামি করে বেড়াচ্ছ। কম্পাস বলেন, কি করেছি আমি? কি বলছেন আপনি? আমি কিচ্ছু বুঝতে পারছি না। বিহান বলেন, আমি তোমাকে এই কলেজে রাখবো না কম্পাস, বের করে দেব। মাও আটকাতে পারবে না বলে দিলাম। কম্পাস বলেন, মানে কি বলছেন কি আপনি উল্টা পাল্টা? কার সাথে কি করেছি আমি? ভুলভাল অ্যালিগেশন কেন আনছেন আমার নামে? আপনি কিন্তু ভুল করছেন বিহান স্যার। বিহান বলেন, জাস্ট শাট আপ। আমি ভুল করছি কিনা সেটা সোশ্যাল মিডিয়া খুলে দেখে নাও। শোনো কম্পাস, তুমি এখন জিতের সাথে কোথায় আছো? তবে এটা জেনে রেখো, তোমার সঙ্গে সঙ্গে ওই জিতের ভবিষ্যৎও কিন্তু নষ্ট হয়ে যাবে। ওকেও আমি কলেজ থেকে বের করে দেব। ঋতুজা বিহানকে বলেন, বিহান তুমি তো ছিলে ওখানেই, দেখেছো তো নিজের চোখের সবটা, শুনেছো নিজের কানে, বুঝতে পারছো তো যে কম্পাস মায়ের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করেনি, বরং কম্পাসের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। তুই বুঝিস তো সেটা? তুইও বিদ্রুপের হাসি হাসছিস বিহান। আমি বলছি তোকে, মাহি গন্ডগোল করছে কিছু একটা, ভুলভাল লোকজনের সঙ্গে মিশছে, আর এটার জন্য আবারও মাহি এর থেকেও বড় বিপদে পড়বে, আর তখন তোমরা কম্পাসকে বিশ্বাস করবে, এটা আমার বিশ্বাস। বিহান বলেন, আর এটা কি? তোমার কম্পাসের কীর্তিটাই একবার দেখে যাবে না মা? দেখো কম্পাসের সম্পর্কে তোমার ধারণা চেঞ্জ হয় কিনা। ঋতুজা বলেন, এটা কোথা থেকে পেলি? বিহান বলেন, ভর সন্ধ্যাবেলা কলেজের মধ্যে তোমার ছেলের বউ একটা ছেলের সঙ্গে এইসব নষ্টামি করছে। ঋতুজা বলেন, কে পাঠিয়েছে বিহান?